সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ থেকে বারবার নির্বাচিত মেয়র, পদত্যাগকারী মেয়র, আমাদের হবিগঞ্জ ঢাকায় স্বাস্থ্যগঞ্জের মাটিও মানুষের নেতা জনাব আলহাজ জিগর ঘোষ ভাই, জনাব আলহাজ জিগর ঘোষ ভাইকে প্রধানমন্ত্রী হবে নেত্রী আসছে। বাংলাদেশের সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। এই সংগঠনের অভিভাবক আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে যিনি নেতৃত্ব দেবেন, প্রিয় নেতা তারেক রহমানের ডাকে সারা বাংলাদেশের ন্যায় ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে আজকের এই তারুণ্য সমাবেশে বাদ বাংলা স্রোত আজকে রাজধানীতে সমাবেত হয়েছে। এখান থেকে আমাদের খালিয়াতে ফিরে গেলে চলবে না। আমাদের প্রিয় নেতা আজকে নতুন প্রজন্মের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তারেক রহমান সাহেব এই বাংলাদেশের 18 কোটি মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, শুধু স্বপ্ন নয়, উনি বাস্তবায়নে বিশ্বাসী। সেই স্বপ্ন বাস্তবায়নে ব্যানগার্ড হিসাবে যে সংগঠনটি কাজ করবে সেটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। এই ছাত্র দলের গুরুত্ব বিএনপির কাছে অপরিসীম। বিএনপি ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মীকে স্নেহ করে, এই কারণে আগামী দিন নেতৃত্ব তৈরির প্রথম ধাপটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। আমাদের প্রিয় নেতা বলেন, যারা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠবে, কোন বাধা তাদেরকে রুখতে পারবে না। কোন লোভ লালসার বই দেখিয়ে তাদেরকে দল থেকে আলাদা করা যাবে না। হাসিনা গত 15.5 বছর অত্যাচার করেছে, জুলুম করেছে, খুন করেছে, মানুষকে নির্বিচারে পাখির মতো হত্যা করেছে, কিন্তু ছাত্র দলের কণ্ঠ থেকে জিয়াউর রহমানের নাম, খালেদা জিয়ার নাম, তারেক রহমানের নাম কেড়ে নিতে পারে নাই। কথা না বলি অনুরোধ করব, আজকে প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে আমরা যারা ঢাকা এসেছি, আমাদের ইমানি দায়িত্ব আমাদের প্রিয় নেতার বক্তব্য আমরা শ্রবণ করব এবং সেই নিরিখে দেশের বিরুদ্ধে নতুন যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর যে অঙ্গীকার তারেক রহমান করেছেন, আমরা আমাদের প্রিয় নেতার পাশে থেকে জীবন বাজি রেখে হলো আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কষ্ট করে হবিগঞ্জের এই 26টা ইউনিট জাতীয়তাবাদী ছাত্রদের বিভিন্ন উপজেলা, পৌরসভা, বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ, মাদ্রাসা থেকে এসেছেন, সকলকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের পক্ষে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে
নির্বিঘ্নে নিরাপদে হবিগঞ্জে ফিরে যাওয়ার প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার। আগামী দিন যিনি এই নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ওই নেতা আছে, আগামী বাংলাদেশের নেতা আছে, নেতা তারেক রহমান।